আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বিশ্ব জুড়ে বাংলাদেশের যে বাহিনীর সুনাম, জাতিসংঘ শান্তি মিশনে যাদের 1 নম্বর পজিশন, যারা পুরো বিশ্বে লাল সবুজের পতাকাটা সমুন্নত রেখে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে যুগের পর যুগ, সেই বাহিনী বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতিতে শান্তি রক্ষার বা দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব নিয়েছিল যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দ্রুত বাংলাদেশের সমস্যা সমাধান করে নিরপেক্ষ ভূমিকা পালন করে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায়ও তারা অগ্রণী ভূমিকা রাখবে। দীর্ঘদিন নির্বাচিত সরকার চলে যাওয়ার পরে দীর্ঘ 6 মাস পার হলো, তারা যথেষ্ট ভূমিকা রেখেছে বা রাখতেছে। পাশাপাশি দীর্ঘদিন সেনাবাহিনী তার মূল কাজ থেকে সরে এসে যখন প্রশাসনের বা পুলিশের দায়িত্বের পাশাপাশি তারা দায়িত্ব পালন করার চেষ্টা করছে, তখন বিভিন্ন ইস্যুতে তারা জড়িয়ে পড়ছে। এর আগে আমরা দেখেছিলাম যে ডাকাতির প্রস্তুতিকালে 2 সেনা সদস্য আটক হয়েছিলেন। সেটা বড় কথা নয়, বড় কথা বেশি দিন এরপরে আমরা দেখেছি ধানমন্ডি 32 নম্বর যখন ভাঙা শুরু করেছিল তারা, সেখানে যখন সেনাবাহিনী যায় তাদেরকে ভুয়া স্লোগান দিয়ে অভ্যুত্থানা জানানো হয়। পরবর্তীতে তাদের সাথে বাকবিতণ্ডা হয়ে আবার ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এই সেনাবাহিনীর গায়ে এখন মানুষ হাত দেওয়া শুরু করেছে। রাজশাহীর রেলওয়ের কর্মকর্তারা সেনাবাহিনীর সদস্য ইসমাইলকে মারপিট করেছে। রাজশাহী যে রেল কর্মচারীরা তারা সেনাবাহিনীর এক সদস্যকে মারপিট দিয়েছে, মারধর দিয়েছে। এজন্য রেল কর্মচারী 3 জনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত যদি সেনাবাহিনী যেভাবে বিতর্কিত হওয়া শুরু হয়েছে বা সেনাবাহিনীকে ছাত্রছাত্রীরা যেভাবে নিচে নামানো শুরু করেছে, বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা মিডিয়ার সামনে তাদেরকে 32 নম্বর ভাঙার সময় ভুয়া তোপধ্বনি দিয়ে ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে যেভাবে বের করে দিয়েছে, তাতে করে কিছুদিন পরে জাতিসংঘ বলে ফেলে কিনা যে নিজের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারো না, আমার বিশ্বে শান্তি রক্ষায় তোমরা কিভাবে ভূমিকা রাখবা, এই বলে জাতিসংঘ থেকে সেনাবাহিনী স্যাংশন দিয়ে বের করে দেয় কিনা, এটাই এখন সবচেয়ে ভাবার বিষয়। কেননা আপনারা খেয়াল করছেন যে কিভাবে তাদেরকে ভুয়া স্লোগান দিয়ে বের করে দিছে, আবার এই যে মারধর দিচ্ছে, এগুলো কখনোই শোভনীয় নাই। কারণ সেনাবাহিনীর প্রতি সকলের আস্থা, বিশ্বাস এবং ভরসা ছিল, কিন্তু সেই জায়গাটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।